বন্ধুরা, রাত এখন 1:30 বাজে। ঘুম আসছে না আমার। আমি ইসরায়েল এবং ইরানের যুদ্ধ দেখছি। প্রতিটা ভিডিও দেখে আমি মুগ্ধ হচ্ছি। একটার পর একটা চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি। দেশি বিদেশি চ্যানেল দেখছি। পক্ষ বিপক্ষের চ্যানেল দেখছি। যেটাই দেখছি না কেন এই যুদ্ধ সংক্রান্ত বিষয়ে, আমি শুধু ইরানের জয়যুক্ত দেখছি। ভবিষ্যৎ ইরানের জয়ের পাল্লাটা এতটাই ভারী, আর মনে হয় সম্ভবই হবে না ইসরায়েলি এবং তার মিত্র আমেরিকা ঘুরে দাঁড়াতে পারবে এবং ইরানের বিরুদ্ধে কিছু একটা করতে পারবে। আমার মনে হয় না। যে পরিমাণ মিসাইল, গোলাবারুদ এবং আকাশের যুদ্ধের ব্যবস্থা ইরানের রয়েছে, যা সরাসরি আক্রমণাত্মকভাবে প্রতিদিন দৃশ্যপট আমাকে মুগ্ধ করছে, গোটা জাতিকে মুগ্ধ করছে। গোটা জাতি, গোটা বিশ্বকে ইরান দেখিয়ে দিচ্ছে যে এতদিন খামেনি মুখে যা বলেছে, বাস্তবে সেটা করে দেখিয়ে দিচ্ছে। ইরান বলেছিল যে গোটা পাশ্চাত্য সহ, ইসরায়েল সহ গোটা পাশ্চাত্যকে মোকাবেলা করার জন্য এক ইরানই যথেষ্ট। আজকে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের যে চিত্র আমরা দেখছি, এই চিত্র খামেনির সেই বক্তব্যকে বাস্তবে পরিণত করছে। গোটা বিবেকবান জাতি, প্রত্যেকটা দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা বিবেকবান ব্যক্তির বিবেকে নাড়া দিয়েছে এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে, তারা প্রায়োরিটি ফিল করছে যে একটা ভালো লাগার বিষয় যে ইরান একটা পরাশক্তি, দখলদার শক্তির বিরুদ্ধে এভাবে গর্জে উঠেছে এবং তাদের নির্মূল করে দেওয়ার জন্য, অর্থাৎ অবিচার, অনাচার, অত্যাচার যারা করেছে বিশ্ব মানবতার বিরুদ্ধে, তাদেরকে পরাভূত করতে যাচ্ছে ইরান। এই বিষয়ে ভাবতে গেলেই ভালো লাগে এবং ভালো লাগার কথা। বন্ধুরা, আজ যদিও রাত 1:30 বাজে, আমার কাছে মনে হচ্ছে না যে রাত। প্রতিটা চ্যানেল, প্রতিটা দেশি বিদেশি চ্যানেল এই যুদ্ধ সংক্রান্ত বিষয়ে যে সংবাদ প্রচার করছে, ভিডিও প্রচার করছে, যে ছবি প্রচার করছে, এটা বাস্তব, সত্য এবং কাঙ্ক্ষিত, গোটা বিশ্ব মানবতার জন্য কাঙ্ক্ষিত। এটা অনাকাঙ্ক্ষিত নয়। এটা ভালো লাগার বিষয়। মনে হয় বিশ্বের জন্য একটা শান্তির বার্তা নিয়ে আসছে ইরান।